সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে যেন একটাও আঘাত না হয়। হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না ও আবু বকর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তিনারি গায়ে সেই লাঠি মেরে আমি বদলা শোধ করব, আমি হক আদায় করব। এই রকম করতে করতে হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাঁড়িয়ে গেলেন, আর সেই নাঙ্গা তরবারি নিয়ে বেরাদার যেন হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বেড়ে যায়। আমার আপনার নবী বললেন, ও হযরতে উমার, তুমি তার গলা কাটতে পারবে না, তার হক তাকে আদায় করতে দাও। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তখন সেই হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শরীর মোবারকে আঘাত করবেন। এমনি সময় দেখা গেল আমার আপনার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই যুদ্ধের মাধ্যমে আমার শরীরের মধ্যে কোনো পোশাক ছিল না, আমার শরীরের মধ্যে কিছুই জামা ছিল না, আপনি আপনার জুব্বা মোবারকখানা উপরে উঠিয়ে নেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া যেমন এই কথাটা বললেন, আমার আপনার নবী যেন নিজের জুব্বা খানাকে উপরে উঠায়া দিলেন, আর হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন একটা চাবুক নিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে আঘাত করবেন, আর যেন মোহরে নবুয়তের মধ্যে আমার সেই হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বেরাদার যেন আমার সেই মোহরে নবুয়তের মধ্যে চুমো দিয়ে দিয়েছি। হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আমার আপনার নবীর সেই মোহরে নবুয়তের মধ্যে জড়িয়ে ধরে চুমো দিয়ে দিয়েছেন। হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সঙ্গে এই নাটকটা করার জন্য হুজুর বিয়াদবি মাপ চাই, কারণ হুজুর আমার বহুদিনের আশা, মনের বেদনা হুজুর, আপনার মোহরে নবুয়তের মধ্যে চুমু দিয়ে আমার ঠোঁট দুটাকে পবিত্র করে নিব, আমার ঠোঁট দুটাকে পবিত্র করে নিব। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া তখন হযরতে আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়তে চুমো দিয়ে নিজেকে ধন্য মনে করলেন। আমার আপনার নবী হক নিজের বললেন যে আমার কাছে কেউ যদি হক পাও তো নিয়ে নাও, কিন্তু আমরা মুসলমান কি করি, ওর টাকা মেরে খেয়ে নিয়েছি কিন্তু কোনো পারোয়া নাই। এর খেসারত আপনাকে রোজে মাহশারের মধ্যে দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে আপনি যখন একটি নেকির জন্য ছোটাছুটি করবে বেরাদার, আপনি যদি কাউরির হক মেরে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আপনার সেই হকটা কিন্তু মাফ করবে না, বলবে যার কাছে তুমি হক পাও তার কাছে যাও। তখন তার কাছে যাওয়া হবে, বলবে তার তুমি হক মেরে খেয়েছো, কিন্তু তাকে তোমার হকের বদৌলতে তাকে তুমি তোমার নেকি দাও, কি দিবে, নেকি দিতে হবে। সেই বান্দাকে তখন নেকি দিয়ে তার ঋণ পরিশোধ হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া রোজে মাহশারের মধ্যে এক এক করে সব কিছুরই হিসাব লাগবে। আমরা যুবক মুসলমান, আমরা এই দুনিয়াদারি ছাড়া কিছু বুঝি না, না নামাজ না রোজা কিছুই না। বেরাদার মিল্লাত ইসলামিয়া এদিকে ওদিকে ঘোরা আর ফিরা, আমাদেরকে এই দুনিয়াদারি, দুনিয়া ছাড়া কোনো জিনিসই আসে না মনে, দুনিয়াদারি ছাড়তে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের যেগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন সেইগুলোর উপরে আমল করতে হবে, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের জিন্দেগিটা হবে লাভবান। বিরাদার মিল্লাত ইসলামিয়া আমার আপনার নবী তথা সারা বিশ্বের নবী, নবীকে ভালোবাসুন। নবীকে ভালোবাসার নামও হচ্ছে ঈমান। নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে বেরাদার আপনি জান্নাত পাবেন না, কিছু পাবেন। কারণ নবীকে ভালোবাসা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসুন। কেমন ভালোবাসবেন বেরাদার মিল্লাত ইসলামিয়া? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার কেমন ভালোবেসেছেন শুনুন। আমার আপনার নবী
সেই হিজরতের রাতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, আবু বকর 6 মাস পূর্বে বলেছিলেন, আবু বকর আমি যদি হিজরত করতে যাই তাহলে আবু বকর আমি তোমাকে সঙ্গে নিয়ে হিজরতে যাব। আবু বকর যদি আমি হিজরতে যাই তাহলে তোমাকে সঙ্গে নিয়ে আমি হিজরত করতে যাব। বিরাদারনি মিল্লাত ইসলামিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন। হিজরতের রাতে আমার আপনার নবী আস্তে করে ডাক দিয়েছে, আবু বকর জানো ভিতর থেকে আসছে লাব্বাইক ওয়া সাদাক ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী বললেন, আবু বকর তুমি রাত্রি বেলা ঘুমাও নাই নাকি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে নয়, আজ থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন যদি হিজরতের রাতে যেতে হয় আবু বকর আমি তোমাকে সঙ্গে নিয়ে হিজরতে যাব। হুজুর সেই দিন থেকে বিছানায় একদিনও পিঠও লাগাই নাই, আমি এই দরওয়াজাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আপনার ইন্তজার করি। আমার আপনার নবী বললেন, আবু বকর তুমি তোমার মেয়ে হযরতে আয়েশা সিদ্দিকার সাথে দেখা করে নাও, আসমার সঙ্গে দেখা করে নাও। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাফেরের ঢের খুব, আপনি তাড়াতাড়ি করে চলেন আমরা হিজরতের রাতে পার হয়ে যাই। আবু বকর সিদ্দিক আমার আপনার নবী যেন হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি থেকে বের হয়ে গেলেন, চলতে আরম্ভ করলেন। যেতে 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 যেন আমার আপনার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ডানে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আমার আপনার নবী বললেন, ও আবু বকর তুমি একবার ডানে একবার বামে কেন যাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এখানে কাফেরের খুব চাপ, কাফেরেরা পিছন থেকে তাড়া করেছেন, আর যদি তারা পিছন থেকে তীর বল্লমের আঘাত করে হুজুর আমি সামনে এই জন্য যাই যেন সেই তীর আর বল্লমের আঘাতটা আমি আবু বকরের উপরে লেগে যায়। আমার নবী মদিনাতে কান্দেন উম্মত ভাবি, মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগি। বলেন সুবহানাল্লাহ। আমার নবী মদিনাতে কান্দেন উম্মত ভাবি, মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগি। মদিনার ওই ভিজা বালি আমার নবীর চোখের জল, তোরা কেন্দে কেন্দে বল সকলেরে সল্লে আলা বল, সল্লে আলা বল। মদিনার ওই ভিজা বালি আমার নবীর চোখের জল, তোরা কেন্দে কেন্দে বল সকলেরে সল্লে আলা বল। একদিন মজুরিতে গেলেন নবী, এক ইহুদীর ওই বাড়ি, বালটি কুয়ায় পড়ে গেছে ছিঁড়ে হাতের দড়ি, ছিঁড়ে হাতের দড়ি। আমার নবী মদিনাতে কান্দেন উম্মত ভাবি,
মোদের ব্যথায় কাতর হইয়া আছেন তিনি জাগি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল আমার আপনার নবীকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবেসেছেন। আমার আপনার নবীকে সাহাবায়ে কেরামগণ কেমন ভালোবেসেছেন এবং হযরতে আবু বকর সিদ্দিক কেমন ছিলেন নবীর প্রেমিকার ভালোবাসা। আমার আপনার নবী সেই হিজরতের রাতে যেন চলে যায় হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনেক দূর অতিক্রম করেছেন, হেঁটেছেন, হুজুর আপনাকে একটু আমার ঘাড়ের উপরে চেপে, আপনি আমার ঘাড়ের উপরে চেপে যান, আপনাকে একটু নিয়ে যাই। যেমনই এই কথাটা বলেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী হযরতে আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে চেপে বসে গেলেন। আর হযরতে আবু বকর সিদ্দিক যেন চলতে আরম্ভ করলেন। যেমন চলতে বেরাদার একবার ডান দিকে দেখে ডান কদমে চুমা খাই, বাম দিকে দেখে বাম কদমে চুমা খাই। আমার আপনার নবী বলেন, ও আবু বকর, তুমি যাও, চলে যাও, আর তুমি হাঁটতে হাঁটতে আমার কদমের মধ্যে চুমা কেন খাও? বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনার কদম মোবারকে যখন আমি চুমা খাই, আমাকে নিজেকে মনে হয় আমি যেন আমি আল্লাহর সাথে দিদার করতেছি। হযরতে আবু বকর সিদ্দিক বলছেন যে আমি আপনার যখন কদম মোবারকে চুমা খাই, তো আমি আমাকে নিজেকে মনে করি যে যেন আমি আমার আল্লাহর সঙ্গে দিদার করতেছি। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার আপনার নবীকে নিয়ে চলে যায় বেরাদার মিল্লাতে ইসলামিয়া, যেন যেতে দেখে একটা জায়গাতে, যেন কিছু দূর গিয়ে দেখে একটা জায়গাতে যেন কাদা হয়ে গিয়েছে, পানি জমেছে, কাদা হয়েছে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, যখন সেই জায়গাটা দেখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে এখানে দাঁড় করালাম এই কারণে যেন কাফের সেই আবু জেহেল হচ্ছে খুব চালাক চালোটা লোক, সেই যদি এই জায়গার মধ্যে গর্ত করে থাকে, যেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাটাকে যেন ভালো করে চেপে দেখে নিলেন। যদি সেই জায়গার মধ্যে গর্ত থাকে, উপর থেকে যদি বালি দেওয়া থাকে, আর সেই জায়গাতে যদি মারা হয়, আর সেই জায়গাটা যেন ঢপ ঢপ করে আওয়াজ হবে। বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গাটাকে ভালো করে দেখলেন। সেই জায়গাতে কোনো গর্ত নাই, সেই জায়গাতে কোনো জায়গা থেকে পানি এসছে, পানি জমে কাদা হয়ে গিয়েছে। আমার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে আমি পরীক্ষা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আজকে আমি পরীক্ষা করতে চাই যে আপনি আবু বকরকে ভালোবাসেন কি বাসেন না। যেমন এই কথাটা বললেন, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনাকে আমি পরীক্ষা করতে চাই, আপনি আবু বকরকে ভালোবাসেন কি বাসেন না। যেমন এই কথাটা বললেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেন সেই জায়গাটাতে পানিওয়ালা জায়গাটাতে, কাদা জায়গাটাতে লম্বা ষাট হয়ে শুয়ে গেলেন। শুয়ে যাওয়ার পর বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার আপনার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আবু বকরকে ভালোবাসেন, তাহলে আপনি এই পানি কাদা জায়গাটাতে পা ধরবেন না, আপনি আমার উপর দিয়ে এই জায়গাটা পার হয়ে যান।
আমার আপনার নবী বললেন, ও আবু বকর তুমি কোন পরীক্ষার মধ্যে ফালাইলাই রে আবু বকর? আমার আপনার নবী হযরতে আবু বকর সিদ্দিকের উপর দিয়ে যদি পার না হয়, তাহলে আবু বকর নিজেকে মনে করবে যে আমাকে আমার আপনার নবী ভালোবাসেন না। আমার আপনার নবী আবু বকরের উপর দিয়ে পার হয়ে গেলেন। এমন যেতে যেতে বেরাদার সামনে একটা পাহাড় দেখতে পেল, আর সেই যেন হিজরতের রাত বেরাদার, যেন দিন হয়ে গেল, ঝালাফালা হয়ে গেল। আমার আপনার নবীকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন সামনে পাহাড়, সেই পাহাড়ে গিয়ে লুকিয়ে যায়। বলে রহমাতুল লিল আলামিন, পিছে কেন কাফি রবে দিন, তারা বাঁচাবে না নবীর দিন। চলো না লুকাই পাহাড়ের গুহায়, আরাম করেন সোনার মদিনায়। দয়ার নবী গো কোন দেশেতে আছো নিরালায়? একদিন বসে একটি বুড়ি কাঠরি লইয়া কাঁদছেন বসি গো। তখন আমার দয়ার নবী বুড়ির গাঠরি খানা দিলেন পৌঁছায়া, আরাম করেন সোনার মদিনায়। দয়ার নবী গো কোন দেশেতে আছো নিরালায়? আকাশ কান্দি বাতাস কান্দি আরো কান্দে চন্দ্র সে তারা। আকাশ কান্দি বাতাস কান্দি আরো কান্দে চন্দ্র সে তারা। আমরা নবী নবী করে বাড়াই সোনা পাই না কেন তোমারে? কোন দেশেতে আছো নিরালি? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবীকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পাহাড়ের চূড়ায় চেপে গেলেন। সেই পাহাড়ের গুহাটা ছিল নিচে না উপরে। বলা হয়েছে যে সেই পাহাড়ের গুহাটা মাটি থেকে ৫,৫০০ ফুট উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন পাহাড়ের চূড়ায় চেপে গেলেন, আর চেপে গিয়ে সেই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই পাহাড়ের গুহাটাকে ভালো করে পরিষ্কার করে নিলেন। পরিষ্কার করে নেওয়ার পর আমার আপনার নবীকে সেই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলেন। আমার আপনার নবী যেন ক্লান্ত হয়ে গিয়েছেন, আর উপরে গিয়ে যেন পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করার পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল, কোন রিওয়ায়াতে বলা হয়েছে ৮টি,
কোন রিওয়ায়াতে বলা হয়েছে 12টি। বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন নিজের পাগড়ি মোবারক খানা খুলে নিয়ে আর সেই 8টি গুহার যে ছিদ্র ছিল সেই ছিদ্রর মধ্যে টুকরো টুকরো করে ভরে দিলেন। বেরাদান্নে মিল্লাত ইসলামিয়া গুহার মধ্যে ভরে দেওয়ার পর সেই ছিদ্রর মধ্যে ভরে দিলেন। আর এরকম করতে করতে যেন একটি ছিদ্র বাকি থেকে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছিদ্রর মধ্যে যেন আস্তে করে নিজের পা খান কেটে নিয়ে সেই ছিদ্রর মধ্যে যেন ভরে দিলেন। আপনারা শুনেছেন সেই আজদাহা সাপের গল্প, বহুদিনের আশা সেই সাপ আমার আপনার নবীকে যেন দেখবে। বেরাদার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গর্তের মধ্যে পা খানকে রেখে দিলেন। রেখে দেওয়ার পর নিজের এড়িটাকে সেই গর্তের মধ্যে ভরে দিলেন। আর সাপ যেন এসে 8টি ছিদ্রের মধ্যে যেন টোকা মারে, কিন্তু শক্ত 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 মনে হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছিদ্রটার মধ্যে পা রেখেছিলেন সেই ছিদ্রের মধ্যে এসে বলে, আবু বকর তোমার পা খানাকে টেনে না। হযরতে আবু বকর সিদ্দিক বুঝতে পেরেছেন যে সাপ এসে গেছে, পায়ে যেন টোকা দেয়, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক যেন পা টানে না, আরো শক্ত করে রেখে দিয়েছেন। হযরতে আবু বকর সিদ্দিক যেন আরো শক্ত করে নিজের এড়িখানাকে সেই গর্তের মধ্যে চাপ দিয়ে দিয়েছেন। আর এই রকম করতে করতে যেন হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে যেন সেই সাপ দংশন মেরে দিলে। সেই সাপ তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের এড়িতে যেন দংশন মেরে দিলেন। বিষে যেন গজ 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 করে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন আস্তে আস্তে যেন উপরে বিষ উঠে যায়। আমার আপনার নবী হযরতে আবু বকর সিদ্দিকের পায়ে যেন মাথা রেখে আরাম করতেছেন। এই রকম করতে করতে হযরতে আবু বকর সিদ্দিক বলে, আমি যদি আমার পাটাকে টেনে নিই তো নিজেকে মনে হয় যেন আমার যেমন কোরআন থেকে রেহেল থেকে কোরআন পড়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেন আমি পাটা যখন টানতে যাই তো আমাকে সেই রকম মনে হয় যেন রেহেল থেকে কোরআন শরীফ পড়ে যায়। সুবহানাল্লাহ। যেমনই মনে হয় হযরতে আবু বকর সিদ্দিক যেন কান্না আরম্ভ করেছেন, কাঁদতে লেগেছেন। যেমনই কান্না শুরু করেছেন হযরতে আবু বকর সিদ্দিকের চোখের এক ফোঁটা জল যেন আমার আপনার নবীর সুন্দর গাল মোবারক খানে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া আমার আপনার নবী ধসমস করে উঠে বসে গেলেন। আবু বকর কি হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার নবী বলেন, আবু বকর তোমাকে বারবার করে বললাম তোমার মেয়ে আয়েশার সঙ্গে দেখা করে নাও, তোমার মেয়ে আসমার সঙ্গে দেখা করে নাও, কিন্তু আবু বকর তুমি দেখা করলে না, তাড়াতাড়ি করে বের হয়ে চলে আসলে, আবার এখন কান্না কেন করো? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার বাড়ির কোনো ইয়াদ আসেনি হুজুর, আমার পায়ে যেন সাপে কামড়িয়েছে। যেমন এই কথাটা বললেন আবার আপনার নবী বললেন, ও আবু বকর তোমার পা খানাকে টেনে নাও। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার শরীরের মধ্যে যতক্ষণ প্রাণ রয়েছে আমি আমার পাটাকে টানবো না, আপনার পর্যন্ত পৌঁছাতে দিব না।
আমার আপনার নবী বলেন, ও আবু বকর, তুমি জানো না তোমার নবী যত দূর যেতে পারে, যত দূরের শব্দ শুনতে পারে, দুনিয়া শুনতে পারে না। বলছে তুমি পা টেনে নাও, ভিতর থেকে সাপ বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সাপ যেন সালাম করতেছেন, যেমনই সাপ সালাম করে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাটাকে টেনে নিলেন, আর সাপ যেন সেই গর্ত থেকে বের হয়ে আমার আপনার নবীর চেহারা মোবারক খানা দেখে যেন নিজেকে ধন্য মনে করলেন। বলেছিলেন যে আমি যেমন শুনেছিলাম শেষ পয়গম্বর যেন খুব সুন্দর, আজকে দেখে তা প্রমাণিত হয়ে গেল। বেরাদারনি মিল্লাত ইসলামিয়া সাপ দেখে সেই জিনিসটাকে প্রমাণিত করলো। বেরাদারনি মিল্লাত ইসলামিয়া সাপ চলে গেল, সেই সকাল হয়ে যাবে। আমার আপনার নবীকে নিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন সেই মদিনা যেন হিজরত করবে। তাই কবি বলেন, আমার সোনার মদিনা, বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন তো সুবহানাল্লাহ, লোক না আসো, বলেন জোরে সুবহানাল্লাহ। বলছে আমার সোনার মদিনা, আমার জানের মদিনা, তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা, একবার সোনার মদিনা। আমার সাথে সাথে বলেন, খুব ভালো লাগবে। আমার সোনার মদিনা, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। নবী আমার 2 হিজরিতে চলে যান গো মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা, একবার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। কত হাজি এলো গেল, তবুও চাই তোমার দিদার, তুলনা নাই যে আমার নবীজির রওজার, একবার ডাকো না আমায়, যাবো নবীজির রওজায়। ওই মদিনা গেলে মিটবে মনের বাসনা, একবার সোনার মদিনা, আমার জানের মদিনা, আমার সোনার মদিনা, আমার জানের মদিনা। ওই মদিনা ধন্য হলো নবীজির পরশ পেয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়াত, নারে গাউসিয়াত। হযরতুল আল্লাহ মাওলানা বেরাদারনি মিল্লাত ইসলামিয়া আমাদের জীবনীর বক্তা স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন। তাই আপনাদেরকে বলবো আর এদিকে ওদিকে ঘোরাফেরা না করে আপনারা তাড়াতাড়ি করে